হুইলচেয়ারে যন্ত্রণায় কাতর তারেক রহমান। এক সময়ের সেই বেদনাময় মুহূর্ত যেন রূপ নিয়েছিল গোটা বিএনপির এক প্রতীকী প্রতিচ্ছবিতে। রাজনীতির কালো অধ্যায়ে জিয়া পরিবার থেকে শুরু করে সালাউদ্দিন কাদের চৌধুরী, ইলিয়াস আলী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাকর্মী সহ তৃণমূলের নেতাকর্মীরাও ছিলেন ভয়াবহ নির্যাতনের শিকার। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দেয়া বিএনপিকেই মুছে দিতে চেয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ সহ গণতন্ত্র বিরোধী বিভিন্ন অপশক্তি। তেমনভাবে দেশের মানুষও আজকে ভালো নেই। বিএনপিকে দেশের রাজনীতি থেকে মুছে দেওয়ার চক্রান্তের মূলেই ছিল জিয়া পরিবারকে নিঃশেষ করে দেয়া, আর তারেক রহমানের উপর ভয়াবহ শারীরিক নির্যাতন এবং শেষমেশ দেশের রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে রাখা ছিল এরই অংশ। এর থেকে বাদ যাননি বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। 2007 সালে মিথ্যা মামলায় তাকেও গ্রেফতার করা হয়েছিলেন শারীরিক ও মানসিক নির্যাতনের বর্বরচিত শিকার। পরবর্তীতে চিকিৎসার উদ্দেশ্যে জামিন নিয়ে থাইল্যান্ড এবং পরবর্তীতে মালয়েশিয়ায় পাড়ি জমালেও খুব বেশি দিন বেঁচে থাকতে পারেননি তিনি। 2015 সালে পরলোক গমন করেন তিনি। 2007 সালের পর থেকে দুই সন্তান থেকে দূরে থাকলেও আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বাস ছিল একটা সময় ঠিকই দেখা হবে, কিন্তু আরাফাত রহমান কোকোকে আর ফিরে পাননি তিনি। কোকোর মরদেহের সামনে বেগম খালেদা জিয়ার সেই হৃদয় ছুঁয়ে যাওয়া কান্নার দৃশ্য আজও ভুলতে পারেনি দেশবাসী। শুধুমাত্র দুই সন্তানকে তার থেকে দূরে সরিয়ে রাখাই নয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরও চালানো হয় চরম মানসিক নির্যাতন, যার মাত্রা ছাড়িয়েছিল সীমাহীন। ক্যান্টনমেন্টের স্মৃতি বিজড়িত বাসভবন থেকেও একসময় তাকে বের করে দেয়া হয়। মিথ্যা মামলায় দীর্ঘদিন করে রাখা হয় গৃহবন্দী, এমনকি অসুস্থ থাকা অবস্থায়ও পর্যাপ্ত চিকিৎসাটুকু পর্যন্ত নিতে দেয়া হয়নি। আওয়ামী লীগের স্বৈর শাসনকালে কিভাবে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলার মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল হাসিনা নেতৃত্বাধীন বিচার ব্যবস্থা, তা কারও ভুলে যাওয়ার কথা নয়। বিএনপির আরেক অকুতোভয় নেতা ইলিয়াস আলীকে তো খুঁজেই পাওয়া গেল না আর। বিএনপির 17 বছরের আন্দোলনে জিয়া পরিবার সহ এভাবেই বিএনপির প্রায় সব নেতাকর্মী শিকার হয়েছেন আওয়ামী নির্যাতনের, হয়েছেন গুম খুন। জুলাই বিপ্লবের আগে গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষার আন্দোলনে দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূলের ওপর চলে নির্যাতনের স্টিম রোলার। হামলা, মামলা, গুম খুন, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ ও তালাবদ্ধ রাখাসহ এমন নির্যাতন নেই যা করা হয়নি। সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য মতে বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত 1,43,000 মামলার প্রায় 7 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়। হাসিনার নিষ্ঠুরতায় সে সময় ক্রসফায়ার ও পিটিয়ে হত্যা করা হয় 4,771 নেতাকর্মীকে, গুম করা হয় 1,204 জনকে। গত বছরের জুলাই বিপ্লবে নিহত হন 422 নেতাকর্মী। এত রক্ত, এত সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার পরও দেশের নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষকে মুক্তি দেওয়ার এই লড়াইয়ে বিএনপির আন্দোলন আজও শেষ হয়নি। এখনও দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলটি। সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ কিংবা দক্ষিণ ঢাকায় ইশরাক হোসেনের অধিকার বুঝে পেতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলটি। এসব কিছুই যেন আরও দীর্ঘায়িত করছে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে। প্রশ্ন জাতির বিবেকের কাছে, বিএনপির এই সংগ্রামের শেষটা কোথায়? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।